নমস্কার বন্ধুরা, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি চিকেন চিজ বল নিয়ে। তার জন্য লাগবে বোনলেস চিকেন, কাঁচা লঙ্কা, রসুন এবং কিছুটা আদা কুচোনো, আর লাগবে বিস্কুটের গুঁড়ো। আমি এখানে এই চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে এই লঙ্কাগুলো, রসুন এবং আদা সেগুলো একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটু ভালো করে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। বাইরের দোকানে চিজ বল তো খেয়েছেন, এটা বাড়িতে করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। ব্লেন্ড করার পরেতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স এবং পরিমাণ মতো নুন, খানিকটা সাদা তেল ও আমি 2 চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, আমি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি এখানে। এই মিশ্রণটা আমি এবার ভালো করে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি এখানে চিজটাকেও কেটে নিয়েছি। এই মিশ্রণটি, চিকেনের মিশ্রণটি আমি সুন্দর করে একটা বাটির মতো করে নিয়ে এর ভেতরে ওই চিজের কিউবটা ঢুকিয়ে দিয়ে এটাকে একটা বলের আকৃতি দেব। এইভাবে চিজটা ভেতরে ঢুকিয়ে এটাকে গোল করে নেবেন চেপে চেপে। এইভাবে গোল গোল করে আমি সবকটি চিকেন বল তৈরি করে নিয়েছি। এবার এই চিকেন বলগুলিকে আমি ডিম গুলে রেখেছি, তার মধ্যে একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে একটি করে চিকেন বল নিয়ে ডিমে মাখিয়ে এই বলটিকে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি আমি আগে তৈরি করে নিয়েছি। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে অনেকেই ডবল কোট করেন, কিন্তু আমি সিঙ্গেল কোটই করেছি, কারণ এটি নরম নরম খেতেই ভালো লাগে, বেশি শক্ত চিজ বল খায় না। এইভাবে ডিম থেকে তুলে 1 হাত দিয়ে বিস্কুটের গুঁড়ো এবং চামচ দিয়ে ডিমের কাজটা করলেই ভালো হয়। তৈরি হয়ে গেছে, এবার তেলে ছাড়ার পালা। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাড়াতাড়ি দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। এই রান্নাটা সাধারণত ধিমে আঁচেই করতে হবে, লো টু মিডিয়াম আঁচে করলেই ভালো হয়, তাহলে ভেতরের চিজটা বেরিয়ে আসবে না। তৈরি হয়ে গেছে আমার চিকেন চিজ বল, দেখুন কতটা সুন্দর।